হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের দিনটা আমার কিভাবে শুরু হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলায় ঘুম থেকে উঠেই এই ডাইনোসরাসের খেলনাটা নিয়েই শুরু হয়ে গেছে। তো ভাবি এটাকে দেখছিল আর আমি তখনই তোমাদেরকে একটু দেখালাম যে কি কি করে ও। তো এই দেখো, ডাইনোসরের পিছনে না একটা দড়ি আছে, সেটা টানলেই ডাইনোসরটা চলে যায়। আর ওর মুখে ব্রাশ ছিল, তখন ওর ব্রাশ করা কমপ্লিট হয়নি। ব্রাশ করতে করতে এই খেলাটা খেলছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজ দুটো বেগুন পুড়িয়েছিলাম, তা বেগুন দুধগুলো আমরা রাতে খাবো, সেই জন্য আমি একটু রোদে বসে বসে না চুলটাও শুকাচ্ছিলাম আর বেগুনেরও খোসা ছাড়াচ্ছিলাম। আর আজকে অনেক দিন পর না, আজকে আমাদের এখানে রোদ উঠলো, তাই রোদে একটু বসেছি। মানে অনেক দিন পর সূর্যের মুখ দেখতে পেলাম। আর ঠান্ডা তো মোটে কমছেই না, সাথে আমার কাশি, গলা ব্যথা এগুলো তো লেগেই আছে। মানে ঠান্ডা পড়ার শুরু থেকেই আমার এগুলো লেগে আছে আর কমছে না। দেখো, সূর্যটাকে অনেক দিন পর দেখতে পেলাম বলে তোমাদেরকেও একটু দেখালাম। আর বাবির হাতে একটা ছিল কমলা লেবু, ওর পাপাকে কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছিল। তো আমরা সবাই একটুখানি রোদ পোয়াচ্ছিলাম। অনেক দিন পরে এই রোদটা পেয়ে মানে খুবই ভালো লাগছিল। আর ঠান্ডাটা যেন কাটছেই না, এত ঠান্ডা লাগছে, ঘরের ভেতরে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। যতই জামা কাপড় চাপাই না কেন, সেই ঠান্ডা কিছুতেই কমছে না। তো ঠান্ডা কমছে না বলে কি কোথাও বেরোবো না? তো আজকে একটুখানি বেরিয়েছিলাম বিকেলবেলা। তো জানোই তো, মানে রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তো আমাদের এখানে যে স্টেডিয়ামটা আছে সেখানে গেছিলাম অনেক বছর পর, জানো তো। এই স্টেডিয়ামে আমি ঢুকলাম যখন, মানে আমি কলেজে পড়তাম তখন এই স্টেডিয়ামে গেছিলাম। তারপরে কিন্তু এর পাশ দিয়ে যতই যাই না কেন, ভেতরে আর ঢোকা হয়নি। তাই অনেক বছর পর এই স্টেডিয়ামের ভেতরে ঢুকলাম, দেখে মনে হলো অনেক কিছু চেঞ্জ হয়েছে। আসলে সময়ের সাথে সাথে মানুষের যেমন পরিবর্তন হয়, সব কিছুরই চেঞ্জ হয়। তো এক জায়গায় মানে গেটটা খোলা ছিল, তো আমরা গেছিলাম। কাল যেহেতু প্রজাতন্ত্র দিবস, তো এখানে দেখো কিছু কিছু মানে মহড়া চলছিল, কালকের জন্যই সব কিছু করছিল। বেশ ভালো লাগছিল। বাবিকেও একটু দেখাচ্ছিলাম, কারণ বাবি তো এগুলো কখনো দেখেনি, তাই জন্যই ওকে আরও বিশেষ বিশেষ করে ওকে দেখানোর জন্যই আরও গেছিলাম। আর এখানে সবাই প্র্যাকটিস করছিল, দেখে বেশ ভালোই লাগছিল। কিন্তু কি করব বলো, এদিকে মানে ঠান্ডাটা যে এত বেশি, আর ফাঁকা মানে ময়দানে এরকমভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই অনেকক্ষণ দেখছিলাম, বাবিকেও দেখাচ্ছিলাম যে কি করে কি হয় না হয়। ওকে বেশ ভালো রকমভাবে সোয়েটার টুপি পরিয়ে নিয়ে গেছি, তাও বারবার করে টুপিটা খুলে দিচ্ছিল। দেখো এখানে কি সুন্দর ওরা প্র্যাকটিস করছে পতাকা নিয়ে, দারুণ লাগছিল। এটা একটা স্কুলের থেকেই এইটা প্র্যাকটিস করছে। তো আমি মানে এখানে কি কি নিয়ে বেসিক্যালি এটা হবে সেটা আমি জানি না। আমি যেটুকু দেখছিলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম এবং বললাম। তো এখানে দেখো একটা মানে ছেলে, তো ও মনে হয় প্র্যাকটিস করছিল, বেশ লেফট রাইট করছিল, বেশ ভালো লাগছিল। বাবিকেও সেটা দেখাচ্ছিলাম। তো এইরকমভাবেই আস্তে আস্তে সময়টা কাটছিল। তারপরে না ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু মেলায় গেছিলাম। দেখো, মেলার এখানে যে কুকুরটাকে দেখলাম, এই কুকুরটার গায়ে জামা পরা ছিল। মানে আমি বুঝতে পারছিলাম না এটা কি কারোর বাড়ির কুকুর না স্ট্রিট ডগ। তো তারপরে দেখলাম এই পাড়াতে যে যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে সবার গায়ে এরকম জামা। আসলে আমরা ঠান্ডায় কাঁপছি, লেপের তলায় থাকি, বাড়িতে থাকি, তাই আমাদের ঠান্ডা লাগে। আর ওরা তো রাস্তায় ঘুরে বেড়ায়, বলো, ওদের তো আরও বেশি ঠান্ডা লাগে। আর বাইরে বেরিয়ে একটুখানি মানে এই মেলার ভেতরে দেখলাম তখনও লোকজন আসেনি। আসলে শীতের সন্ধ্যা তো হয়তো আরও বেশি রাত হবে, তখন লোক আসবে। ওই একজন দুজন ঘুরছিল, তো আমরাও এরকম ঘুরছিলাম আর দোকানপাটগুলো দেখাচ্ছিলাম। মোটামুটি একটু দোকান বসেছে। আর দেখো, মেলার প্রধান আকর্ষণ হচ্ছে জিলাপি, গজা, বাদাম। মানে মেলায় গিয়ে এগুলো না কিনলে ঠিক মনে হয় না যে মেলায়। দেখো পাশে একটা ভেলপুরিরও দোকান বসেছে, বেশ বড়। মানে আর আমি আর বাবি কুকুরটাকেই দেখছিলাম, বেশ জামা টামা পরানো। বাবি আমাকে বলছে, দেখো মাম্মা, কুকুর আবার গেঞ্জি পরেছে। আমি বললাম হ্যাঁ, ওদেরও তো ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো বাদাম কাকু বাদাম ভাজছিল। আসলে মেলাতে আমরা বেশিক্ষণ ওয়েট করেছিলাম এই গরম গরম বাদাম কখন ভেজে তুলবে, তারপরে সেটা কিনবো। আর বাদামটা কিনেছিও। বাদামটা কিন্তু অসাধারণ খেতে লাগছিল। কে কে এরকম মানে খোসাওয়ালা বাদাম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমার মানে এই খোসা সমেত বাদামগুলো খেতে দারুণ লাগে। আর এখানে দেখো একটা দোকানে না এতগুলো চাবির রিং দেখে কি ভালো লাগছিলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাবিও দেখছিল, বাবি বলছিল যে মামা এটা নাও ওটা নাও। আসলে ও এগুলো নিয়ে খেলা করতে, খেলার জিনিস তো ও এগুলো নিয়ে খেলতে পছন্দ করে, তা দুটো একটা কিনে দিয়েছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমার মানে ব্লগগুলোকে দেখে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর একটা নোটিফিকেশানটা অন করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা টিপে, তাহলে দেখবে আমার ব্লগটা তোমরা যখনই আমি পোস্ট করব তখনই পাবে। আর একটা কিছু কিছু জিনিস কিনেছিলাম, তো সেই ব্যাগটা বাবির হাতে দিয়েছিলাম, বাবি সে কী করছিল ওইটাকে কাঁধে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাঁধে নেওয়া যাচ্ছিল না এবং হাতে নিলে ওর ব্যাগটা, ও যদি ব্যাগটা হাতে নিত তাহলে ব্যাগটা মাটিতে মানে ছুঁয়ে যেত, সেই জন্য আর এবার ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো বাড়ি চলে আসলাম, তারপরে গরম গরম চায়ের সাথে, লেবু চায়ের সাথে এরকম মুড়ি দিয়ে চপ খাচ্ছিলাম, দারুণ লাগছিল। মানে অনেক দিন পর আমি সন্ধেবেলায় এরকম চপ খেলাম। আর চাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছিল, দারুণ হয়েছিল চাটা। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট